টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে পোয়েমগুলো রয়েছে তার মধ্যে এটা একটা রয়েছে, দ্য সেকেন্ড কামিং, ভেরি ইম্পর্ট্যান্ট পোয়েম। তো এই কবিতাটার সম্পর্কে তোমাদেরকে একটু বলে নিই। তো এই দ্য সেকেন্ড কামিং কিন্তু লেখা হয়েছিল 1919 সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, কিন্তু এটা পাবলিশ হয়েছিল 1921 সালে। তাহলে পাবলিকেশন ইয়ার এই কবিতার 1921। আর উইলিয়াম বাটলার ইয়েট বা WB ইয়েটস জন্মগ্রহণ করেছিলেন 1865 সালের 3রা জুন এবং মারা গিয়েছিলেন 28শে জানুয়ারি 1939 সাল। সালটা লিখেছি, সালগুলো মনে রাখবে। তো এই উইলিয়াম বাটলার ইয়েট বা WB ইয়েটস তিনি আয়ারল্যান্ডের কবি। তো তোমরা তো এটা বুঝতেই পারছো যে কবি প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ চিত্র সমগ্র বিশ্বকে যা কি বলা যায় গ্রাস করেছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধ, সেইটারই একটা ভয়াবহ চিত্র তিনি যা দেখেছিলেন সেটি তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তো বেশি কিছু কথা বলবো না, তোমরা হয়তো এই কবিতাটা অনেকেই পড়েছো, তো তোমরা জানো। তাহলে শুধু জাস্ট কবিতাটা মানের সমেত তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। চলো শুরু করছি ভিডিওটা। তো প্রথমে লেখা আছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইন্ডেনিং জায়ার, অর্থাৎ এটার মানে হচ্ছে কি বারবার ঘুরছে, একটা বলয়ের মতো বারবার ঘুরছে, ঠিক আছে। টার্নিং অ্যান্ড টার্নিং ওয়াইন্ডেনিং জায়ার, অর্থাৎ এটার মানে বলছে কি দেখো যে আবর্তন করছে ক্রমশ একটি বলয়ের মতো। আর কি বলছে, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ বাজ পাখির মালিকের কথা আর শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, অর্থাৎ এখানে আমরা বলবো থিংস ফল অ্যাপার্ট মানে মানুষের যেসব ভালো গুণগুলো সেগুলো সব আজ ভেঙে পড়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র আর কোনো কিছুকেই যেন ধরে রাখতে পারছে না। তাহলে প্রথম 3 লাইনের মানে এটা বললাম। মেরি অ্যানার্কি ইজ লুজ আপন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সেই অরাজকতা কিন্তু সারা ওয়ার্ল্ডকে, সারা পৃথিবীকে কিন্তু গ্রাস করছে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিহোয়ার, অর্থাৎ এটার মানে কি বলছে, যেন একটা রক্তগঙ্গা যেন বয়ে চলেছে। তো তারপরে পড়ে নেব কি লেখা আছে, দ্য সেরিমনি অফ ইনোসেন্সি ইজ ড্রন, অর্থাৎ মানুষের মধ্যে যে সারল্যতা রয়েছে তা আজ নিমজ্জিত হয়েছে। তারপরে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশান, অর্থাৎ ভালো মানুষ, যেখানে বেস্ট মানে আমরা বলবো এখানে গুড পিপল, অর্থাৎ যে সমস্ত ভালো মানুষেরা যাদের বিশ্বাস ছিল সেই বিশ্বাসের আজ অভাব ঘটেছে। হোয়াইল দ্য ওটস, আর অন্যদিকে দেখবো আমরা ওটস মানে আমরা বলবো খারাপ মানুষেরা, সেই খারাপ মানুষেরা কিন্তু আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, অর্থাৎ আবেগপূর্ণভাবে তারা অধর্মের কাজে ব্যস্ত। এখানে ইন্টেন্সিটি মানে আমরা বলবো অধর্মের কাজ। ওটস মানে বলবো খারাপ মানুষ, আর বেস্ট মানে বলবো গুড পিপল অফ দ্য সিটি অর কান্ট্রি। চলো এর পরের প্যারাটা। সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত রূপে দ্বিতীয় আগমন আসন্ন। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ প্রথম লাইনটার মানে যেটা হলো যে সিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ নিশ্চিত রূপে দ্বিতীয় কোনো আগমন বা পুনরাগমন আসন্ন, দ্বিতীয় কোনো আগমন আসতে চলেছে। কবি এটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন। তারপরে দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় কামিং, অর্থাৎ দ্বিতীয়বার আসাটা, হার্ডলি আর দোজ ওয়ার্ড আউট, অর্থাৎ দ্বিতীয়বার আসা যেটা বলা যেতেই পারে। ওয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচাস মান্ডি মানে এক অনুপ্রেরণাদায়ী শক্তি, অর্থাৎ এক অনুপ্রেরণাদায়ী শক্তির এক বিশাল প্রতিমূর্তি। ট্রাভেল মাই সাইড, যেটা কবির দৃষ্টিশক্তিকে আলোড়িত করছে। সামহোয়ার ইন দ্য স্যান্ড অফ দ্য ডিজার্ট, মরুভূমির কোনো এক বালির প্রান্তে। এ সেভ উইথ দ্য লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান,
অর্থাৎ এখানে আমরা বলবো ফিংসের কথা বলা হচ্ছে, যেখানে কবি বলছেন যে যে কোনো এক সিংহের বডি এবং মানুষের মাথা এরকম একটি প্রতিমূর্তি কবি কল্পনা করছেন, অর্থাৎ স্ফিংসের কথা বলছেন। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড এ পিটলেস অ্যাজ দ্য সান, পিটলেস মানে আমরা বলবো নির্দয় বা নির্মম, এক শূন্য দৃষ্টিতে তিনি সূর্যের মতো যেন তাকিয়ে রয়েছেন। ইজ মুভিং ইট স্লো থাই, তার ধীর গতিতে চলা উড়ুগুলো নিয়ে এগিয়ে আসছেন। হোয়াইল অল অ্যাবাউট ইট, আর যখন কিনা তার চারিপাশে রিল শ্যাডো অফ দ্য ইন্ডিগনেন্ট ডিজার্ট বার্ড, মরুভূমির ক্ষিপ্ত পাখিরা তাকে যেন ঘিরে ধরে রয়েছেন। দ্য ডার্কনেস ড্রপ এগেন, ডার্কনেস ড্রপ এগেন, অর্থাৎ অন্ধকারচ্ছন্ন আবার নেমে আসছে, অন্ধকার আবার নেমে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট নাও আই নো, কিন্তু এখন আমি জানি। কবি কি বলতে চেয়েছেন দেখো, কবি বলতে চাইছেন যে তিনি এখন জানেন, কিন্তু এখন আমি জানি। দ্যাট 20th century অফ দ্য স্টোনি স্লিপ, অর্থাৎ বিংশ শতাব্দীর সেই পাথুরে ঘুম ভাঙিয়ে, বিংশ শতাব্দীর সেই পাথুরে ঘুম ভাঙিয়ে উই আর ভেক্স দ্য নাইট মেয়ার বাই এ রকিং ক্র্যাডেল, অর্থাৎ বিংশ শতাব্দীর সেই পাথুরে ঘুম ভাঙিয়ে বিক্ষুব্ধ হয়েছিল এক দুঃস্বপ্নের দোদুল্যমান দোলনায়। অ্যান্ড ওয়াট রাফ বিস্ট, কি ভয়ঙ্কর সেই দুরন্ত পশু বলতে পারি আমরা। ইট আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এর সময় অবশেষে আসন্ন বা চলেই এসেছে। স্লাচেস টুওয়ার্ড দ্য, আর কেমনভাবে আসছে দেখো, স্লাচেস টুওয়ার্ড বেথলেম টু বি বর্ন, অর্থাৎ তিনি ঝুঁকে ঝুঁকে আসছেন টু দ্য বেথলেম, বেথলেম মানে বেথলেম শহরের দিকে, টু বি বর্ন জন্মানোর জন্য। অর্থাৎ এখানে আমি পুরো কবিতা জুড়ে আমরা যদি দেখি, দ্য জিসাস খ্রিস্টের ফার্স্ট আসা, অর্থাৎ জিসাস খ্রিস্ট যাকে আমরা চিনি খ্রিস্ট দেবতা, সেই জিসাস খ্রিস্ট সেকেন্ড টাইম হয়তো আবার আসবে। কারণ সমাজে যখন অরাজকতায় ভরে যায় তখন কবি কল্পনা করছেন সেই সমাজকে আবার সুন্দর করে গড়ে তোলার জন্য ঈশ্বর যেমন আসেন, করুণাময়ী ঈশ্বর আসেন, দ্য অলমাইটি গড, সেরকম কবি কল্পনা করছেন যে এই দ্বিতীয় আগমন মানে কিন্তু জিসাস খ্রিস্টের আগমনের কথা বলা হচ্ছে। তবে কবি এবার বলেছেন কিন্তু যে জিসাস খ্রিস্ট আসলেও এবারে কিন্তু কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, তাই তিনি এই ধরনের লাইনগুলো বলেছেন। তো কবিতাটার মানে তোমাদেরকে যতটা সম্ভব সহজ